এই তো সকালবেলায় উঠে আমি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আর এদিকে আমি আসছি, এখন 9টা বাজে। এই পেঁয়াজ রসুন এগুলো কেটে কুটে গুছিয়ে নিতেছি এবং একসাথে ভ্যালেন্ডার করে নেবো, যাতে আমার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এজন্য আমি সব গুছিয়ে নিছি। এখন দুপুরে রান্না করব, রান্নার জন্য আমি সব কিছু রেডি করতেছি। আর এদিকে পোলাও রান্না করার জন্য রাইস কুকারে বসে দিছি। তরকারি আর ভাতটা এই মাটির চুলাতেই দিব। মাটির এখানে দেখতে পারতেছেন আপনারা, এই চুলাটা কিন্তু আমরা নতুন একজনকে অর্ডার দিয়েছিলাম, সে এসে বানিয়ে দিয়ে গেছে আর কি। এই চুলাতে রাঁধতে অনেক আসলে সুবিধা, কারণ একসাথে ভাত তরকারি দুটোই হয়ে যায়। এই জন্যে আর কি আমার সময়টা অনেক বেঁচে যায়। এই তো মশলা করার জন্য এখানে দেখতেছেন কিছু এলাচ, দারুচিনি আর জিরে নিয়ে নিয়েছি। এই জিরেগুলো একসাথে জিরে আর এই সব মশলাগুলো একসাথে ব্লেন্ড করলে ওই গরুর মাংসের টেস্ট কিন্তু অন্যরকম হয়। তাই এগুলো আমি করে নিছি। আর দেখা যায় পরবর্তী রান্নার সময় যে কোনো টাইমে আমি দিয়ে দিতে পারবো, আর আমার ওই বাটাবাটি ঝামেলা করতে হবে না। এদিকে আমার কাজ করার জন্য আরেকজন লোক চলে আসছে। সে হচ্ছে আমাদের বাড়ির আর কি কর্তা, উনি আসছে। উনি আমাকে কাজে হেল্প করতেছে যাতে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর সে কিন্তু খুব ভালো রান্না পারে, হয়তো বা পরবর্তীতে ভিডিও আপনাদের দেখাবো। আজকেও সে মোটামুটি রান্না আর কি করবে। এখানে চুলায় গোশ ধুয়ে টুয়ে আমি বসিয়ে দিয়েছি। এদিকে রান্না হইতেছে আর পাশে আমি ভাতটা দিয়ে দিছি। এদিকে ভাতটা রান্না হয়ে যাবে আর পোলাওটা তো হচ্ছে রাইস কুকারে। যাতে আর কি আর এরকম একটা প্ল্যান ছিল যে বিকালবেলা একটু ঘুরতে যাব, জানি না সময়ের সাথে পারবো কি না। আর এখানে ঘোরার মতো তেমন জায়গা নেই, আমরা থাকি সুন্দরবন এলাকাতে। সুন্দরবনটাও হয়তো বা একবার ঘুরে দেখাবো আপনাদের ইনশাল্লাহ, যদি কখনো সময় হয়। কারণ এই এলাকা হচ্ছে উপকূলবর্তী এলাকা বলা যায়। এই এখানে জোয়ার ভাটা হয়, তারপরে পানি খাওয়ার জন্য তেমন কোনো সুব্যবস্থা নেই। বৃষ্টির পানি খেতে হয়, তার পুকুরে পানি সেগুলো ফিটকিরি করে আসলে রান্নাবান্নার কাজে ব্যবহার করে। এখানে টিউবওয়েল, ডিপ টিউবওয়েল বলেন কিচ্ছু নেই। হয়তো বা একটা ব্যতিক্রমী এলাকা। এগুলো আস্তে আস্তে আপনাদেরকে আমি দেখাবো। আপনাদের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে এদিকে আমার রান্নাটাও হয়ে যাইতেছে। আর রান্নাটা শেষ করে আমরা গোসলে চলে যাব। আর এদিকে ছেলে মেয়ের ক্ষুধা লেগে যাচ্ছে, আর ওদিক দিয়ে ডাকাডাকি করতেছে। আমার শ্বশুরও আসছে দিতে, সেও আছে। আমি সব ওদিক থেকে গুছিয়ে ওদের গোসল টোসল করে আমি চলে আসছি। আসার পরে আমি সব কিছু বেড়ে টেড়ে দিতেছি একসাথে, যেহেতু খেতে বসছি নিচে পাটিতে। ওদিকে আমার ছেলে, শ্বশুর সবাই বসছে, আমি তাদেরকে দিতেছি। আর এভাবেই খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। হয়তো বা বিকেলে ঘোরার প্ল্যানটাও আমাদের সঠিক মানে করতে পারবো কি না তাও জানি না। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। এবং কি আপনারা যদি আমাকে ফলো দেন তাহলে আমার পেজটা আমি পেজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে একটা পরিবারের মতো থাকতে পারি। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।